আজকে আমি শারীরিকভাবে খুব সুস্থ নেই, যেহেতু শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী এই আলোচনা অনুষ্ঠানে সেটা আমার দায়িত্ব বলে আমি মনে করেছি। যে কারণে আজকে আমি এখানে এসেছি, তাই খুব বেশি কথা বলতে পারবো না। ৬৯ ছাত্র গণঅভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম, আমাদের কাছে শহীদ আসাদ নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম। আমাদের এটা একটা, আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি, সেই সংগ্রাম আন্দোলন সবচেয়ে বিচ্ছিন্ন করতে পারবে না। এই দেশের স্বাধীনতার আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়ার সাথে লড়াই করেছি এবং সব শেষে আমরা একটি বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। সুন্দর একটা সমাজে, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটা সমাজ তারা চায়। কিন্তু সবসময় আমরা সেটা পাই না। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি, বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থেই। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন যে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা পার হওয়া। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, এগুলো অতীত থেকেই এসছে। এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন তো দ্রুত হওয়া দরকার। নির্বাচন অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন।